প্রিয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে আমরা অত্যন্ত ব্যথিত, ভারাক্রান্ত চিত্ত নিয়ে আমাদের আবেগের এই জায়গা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটি পূর্ণাঙ্গের দাবিতে সমবেত হয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গত 15ই জুন 2024 তারিখে আংশিক পূর্ণাঙ্গ কমিটির মোড়কে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটা কমিটি ঘোষিত হয়। এই কমিটিতে বিগত 16-17 বছরের দল আহুত পেশিবাদ বিরোধী সকল কর্মসূচিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী বহু নেতাকর্মীকে বাদ দেওয়া হয়েছে। আমরা যারা আওয়ামী পেশিবাদের দ্বারা জেল জুলুম, মামলা হামলা, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, আমাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত না করে রাজনৈতিক ও সামাজিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন ও অপমানিত করা হয়েছে। আমরা প্রিয় সাংবাদিকবৃন্দ, এই আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরে সংক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ে আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের কাছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাইয়ের মাধ্যমে আমাদের দাবি দেওয়া ঘোষিত কমিটির বিভিন্ন অনিয়ম সম্বলিত একটা স্মারকলিপি প্রেরণ করি। এরপর আমরা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রাকিবুল ইসলাম বকুল ভাইয়ের কাছে কমিটিতে আমাদের অন্তর্ভুক্তির ব্যাপারে বারবার ধারস্থ হয়েছি এবং আমরা আমাদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং নাসিরউদ্দিন নাসির ভাইয়ের কাছে বারবার অন্তর্ভুক্তির ব্যাপারে ধর্ণা দেই, কিন্তু আমরা বারবার আশান্বিত হয়ে তাদের কাছে যাই, কিন্তু বারবার আশাহত হয়ে ভগ্ন হৃদয় নিয়ে ফিরে এসেছি। ওনারা আমাদেরকে 10-11 মাস ধরে কেবলমাত্র আশ্বাসই দিয়ে গেছেন, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নেননি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে আমাদের সাংগঠনিক অভিভাবক, আগামীর অবিসম্ভাবী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই। হে প্রিয় অভিভাবক, আপনি তো 18 কোটি মানুষের কথা ভাবেন, মানুষের ভাগ্য পরিবর্তনের ফিকিরে ব্যস্ত থাকেন। এদেশের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা দানবীয় শক্তির মূলোৎপাটনের পরেও আমরা কেন আমাদের প্রিয় সংগঠন ছাত্রদলের দ্বারা ফ্যাসিবাদী আচরণের শিকার হচ্ছি, এটা ভেবে দেখার অনুরোধ করছি। আমরা বিশ্বাস করি অন্য কেউ না শুনলেও আপনি আমাদের আকুতি, আমাদের আরতি শুনবেন। আপনি আমাদেরকে রাজনৈতিক পরিচয় দিয়ে আমাদের বর্তমান রাজনৈতিক এবং সামাজিক যে গ্লানিকর এবং লাঞ্ছনাকর অবস্থায় আমরা পতিত হয়েছি, সেখান থেকে আমাদের মুক্তি দিবেন। প্রিয় অভিভাবক, আপনার দলের দুঃসময়ের নেতাকর্মীদের এভাবে দূরে ঠেলে দিবেন না। আপনি ছাড়া আমাদের হৃদয়ের আকুতি শোনার মতো কেউ নেই। আমাদের এতদিনের আরতি দাবি দেওয়া আপনার নিকট পৌঁছেছে কিনা আমরা জানি না। এজন্যই মূলত আমরা আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনার মানবিক দৃষ্টি আকর্ষণ করে আমাদের দাবি উপস্থাপন করলাম, যাতে আমরা খুব দ্রুততার সহিত আমাদের কমিটি অথবা আমাদের পদ পরিচয় পেয়ে আমরা সামাজিক যেই হেয় প্রতিপন্ন অবস্থায় আছি সেখান থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জি জি বলেন। আপনারা বয়সটা অতিক্রম করে গেছে, এই জন্য কি আপনাদের বিবেচনা করা হয়নি? এমনটা মনে হচ্ছে না যে আপনাদের একজন যুব দলে নিতে পারে, যুব দল করার বয়স হয়েছে, এমনটা মনে হচ্ছে না? আমি বলছি, আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীকে বঞ্চিত করা হয়েছে এই কমিটি থেকে। আর আপনি যেটা বললেন যে বয়সের কথা, আসলে যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2008-9 সেশনে ভর্তি হয়েছি। আমাদের বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম রাকিব ভাই 6-7 সেশনের, উনি আমার থেকে 2 বছরের সিনিয়র। উনি ছাত্রদলের কেন্দ্রীয় বর্তমান সভাপতি এবং সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির ভাই আমার 1 বেশ সিনিয়র। আমাদের যে গঠনতন্ত্র সেই অনুযায়ী আমাদের দল কমিটি প্রদান করেন, সেই অনুযায়ী ঠিক আছে। আর আমরা 16-17 বছর ধরে পেশিবাদী শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করে গেছি। আসলে আমরা ওইভাবে যেই ক্রাইটেরিয়া ওইটাকে ফলো করে দেয়া সম্ভবপর হয় নাই হয়তো। ঠিক আছে, সামনে যে দল
যে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। উনি সামনের যেসব অসঙ্গতি বলেন অথবা আপনাদের চোখে যেসব ত্রুটি ধরছেন অথবা বলছেন, এগুলা উনি করবেন, সংশোধন করবেন, সংস্কার করবেন। ঠিক আছে। আর আরেকটা কি প্রশ্ন করলেন বল? কেন বাংলাদেশে